নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একজন নারী সম্পর্কে আলোচনা করব যিনি সাহাবিয়া ছিলেন এবং আরেকজন বিখ্যাত সাহাবীর মালিক ছিলেন। আর সেই বিখ্যাত সাহাবী ছিলেন এই নারীর শ্রমিক। আমরা সেই বিখ্যাত সাহাবীকে চিনি সবাই। ওনার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় আসেন হিজরত করে, তখন তিনি ছিলেন হতদরিদ্র, আয় ইনকাম করার কিছুই ছিল না। এবং মদিনায় এসে জ্ঞান পিপাসার কারণে উনি আহলে সুফার অন্তর্গত হয়ে যান। আপনারা জানেন যে আহলে সুফায় এমন কিছু মানুষ থাকতো, অর্থাৎ মসজিদে এমন কিছু মানুষ থাকতো মসজিদ নববীতে, যারা কোনো আয় ইনকাম করতো না, তাদের সংসারও ছিল না। তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন সবসময় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন ধরনের ইলম ওনারা সংরক্ষণ করতেন। আবু হুরায়রা তাদের অন্যতম ছিলেন। এবং আমরা এটা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো আয় ইনকাম করতেন না কারণে ওনার অনেক কষ্ট হতো, অনেক সময় না খেয়ে থাকতে হতো। কারণ তাদের খাবারের ব্যবস্থা হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের ঘর থেকে, অথবা বাহিরের কোনো একজন সাহাবায়ে কেরাম বা কেউ যদি ওনাদেরকে খাবার দিতেন, সেগুলি খেয়ে ওনারা জীবনযাপন করত। তো আবু হুরায়রার এই অংশটা আমরা জানি না জীবনের, যে উনি একসময় শ্রম বিক্রি করেছেন। আহলে সুফায় থাকা অবস্থায় এই বুসরা বিনতে গাজওয়ানের শ্রমিক নিযুক্ত হন তিনি। আবু হুরায়রা নিজেই বলেন যে আমি তাকে উটের উপরে উঠিয়ে উট হাঁকিয়ে নিয়ে যেতাম এবং যখন উট থেকে সে নামতো তখন তার অন্যান্য খেদমত করতাম, এবং এটা ছিল খাবারের বিনিময়ে এবং একজোড়া জুতার বিনিময়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক অবস্থার খুব এমন দুরবস্থা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রথম বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খালি পা অবস্থায় ওনাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করি, এবং পরবর্তীতে বাহরাইন থেকে তিনি 5 লক্ষের অধিক রাজস্ব নিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে আসেন। সেখান থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বড় অঙ্কে ভাতা দেন। পরবর্তীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারওয়ানের স্থলাভিষিক্ত করে মদিনার গভর্নর করেছিলেন, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে মারওয়ান ইবনুল হাকাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকিক নামক স্থানে, এটা মদিনার পাশে একটা জায়গা, সেখানে বাড়ি করে দিয়েছিলেন। জিল হুলাইফাতে ওনার জায়গাও ছিল, তাছাড়া আরও কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর সেই দারিদ্র অবস্থায় ছিলেন না। সেটা খুব সম্ভবত 17 হিজরি, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 39, তখন ওনার যে মালিক বুসরা বিনতে গাজওয়ান, ওনার সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়। বুসরা বিনতে গাজওয়ান সম্পর্কে খুব বেশি জানা যায় না। ইবনে হাজার আসকালানি বলেন যে কেউই ওনার সম্পর্কে তেমন কোনো আলোচনা করেননি। তবে এতটুকু জানা যায় যে বুসরা বিনতে গাজওয়ান আরেকজন বিখ্যাত সাহাবী উতবা ইবনে গাজওয়ানের বোন ছিলেন। আর উতবা ইবনে গাজওয়ান ছিলেন শুরুর দিকের সাহাবী। তিনি খুব সম্ভবত ইসলাম গ্রহণের দিক দিয়ে 7 নম্বর পুরুষ ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি সবসময় ছিলেন। 2টা হিজরত করেছিলেন, হাবশা এবং মদিনায়, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইরাক এবং ইরানের দিকে যে অভিযান পরিচালনা করেছিলেন, সেখানে ওনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, এবং বসরা নগরী, যেটা এখন ইরাকে রয়েছে বিখ্যাত, সেই বসরা নগরীর গোড়াপত্তন হয়েছিল উতবা ইবনে গাজওয়ানের হাত ধরেই। এই হিসাবে হযরত বুসরা বিনতে গাজওয়ান ওনার বংশ পরিচয়টা আমরা বলতে পারি এইভাবে, যে বুসরা বিনতে গাজওয়ান বিন জাবের বিন উহাইব বিন নুসাইব বিন জায়েদ বিন মালেক বিন হারেস বিন আউব বিন হারেস বিন মাজুন। এই জন্য উতবা বিন গাজওয়ানকেও মাজুনি বলা হতো, আর বুসরা বিনতে গাজওয়ানকেও মাজুনি বলা হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে হয়ে আসার পর বুসরা বিনতে গাজওয়ান উনি অত্যন্ত স্বামী ভক্তিসম্পন্ন একজন মহিষী ছিলেন, অত্যন্ত ইবাদত গুজার। রাত্রিবেলা উনি জেগে জেগে ইবাদত করতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দিতেন। এই দম্পতির 3 সন্তান ছিল, ছেলে আর একজন
মেয়ে, এই টোটাল 4 সন্তান ছিল। ছেলে 3 জনের নাম হলো, একজনের নাম মেহরার, একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম বিলাল। আর মেয়ের নাম পাওয়া যায় না, তবে এতটুকু পাওয়া যায় যে বিখ্যাত তাবি সাঈদ ইবনে মুসাইবের স্ত্রী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। বুসরা বিনতে গাজওয়ানের জন্ম এবং মৃত্যু সনটাও জানা যায় না। যতটুকু জানা যায় ততটুকু হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার বিবাহের ঘটনা, যা আবু হুরায়রা নিজেই বর্ণনা করেন। শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনুগ্রহ আমার উপর, যে তিনি আমাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি এমন একজন নারীকে স্ত্রী হিসাবে পেয়েছি যে আমার মালিক ছিল, আমি তার খেদমত করতাম, এখন সে আমার খেদমত করে। এই ছিল বুসরা বিনতে গাজওয়ান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের আলোচনা আমাদের আরও চলতে থাকবে, আশা করি আপনারা পাশে থাকবেন। মহিষী নারী এবং পুরুষের আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, সেটাই হবে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য। আজকে এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।